কোনো জাতি, যদি কোনো উপজাতি, যদি কোনো রাষ্ট্র, যদি কোনো থানা, যদি কোনো গ্রামবাসী একটা যুবককে ধ্বংস করতে চায়, তাহলে ওই জাতিকে, ওই দেশকে, ওই থানাকে, ওই গ্রামকে শেষ করে দেওয়ার জন্য পুরা এলাকাবাসী মিল্লা, পুরা থানাবাসী মিলে একটা কনসার্টেই এই যুবকদের জীবন শেষ। একটা কনসার্টে, একটা কনসার্টে, আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহর কসম, যদি কোনো মুফতি থাকে দেশের ভিতরে আমার এই কথার চ্যালেঞ্জ করো, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের মেহরাবে কসম খেয়ে বললাম এটা, আল্লাহর কসম, যদি কোনো সমাজের মধ্যে, যদি কোনো এলাকার মধ্যে, যদি কোনো থানার মধ্যে একটা কনসার্ট হয় নর্তকীর নাচ দিয়া, বেগারা নারী দিয়া, এই পুরো এলাকা নষ্ট করার জন্য, এটাই যথেষ্ট। আল্লাহর কসম, 50 লাখ আলেমকে জিজ্ঞাসা করো, 50 লাখ আলেমকে জিজ্ঞাসা করো। এটা বলে আমি কত সময় আমার খুলনা প্রোগ্রাম ওইখানে গিয়ে আফসোস করছি, যদি আমি জানতাম কোন জেলার ভিতরে কাজ হয়, আমি ওই শুক্রবারে মাহফিল কিনছি। মাহফিল আমার আগে এটা মনে রাখতাম, মাহফিল এটা আমার পেশা না। আমার যেই মহল্লায় আমি চাকরি করি, ওই মহল্লার যুবকদেরকে, মুসল্লিদেরকে ইমানের দাওয়াত দেওয়া, এটা আগে আমার জন্য ফরজ। এরা বাঁচলে এরপরে অন্য কেউ নিলে নিব, না নিলে না নিলে না। রাসূল বলছেন, যুবকেরা, তোমাদেরকে নিয়ে আমার চিন্তা, তোমাদেরকে নিয়ে আমার ফিকির। তোমরা বাঁচলেই জাতি বাঁচবে, তোমরা বাঁচলেই দেশ বাঁচবে, তোমরা বাঁচলেই ইসলাম টিকবে, অন্যথা সম্ভব না। তো এই চক্ষু দিয়ে প্রথম জিনা হয়। যখন নর্তকী নাচ দেয়, এই চক্ষু যখন তাকায়, তখন রাত্রেবেলা কুলবালিশ লে ঘুমায় না, এই নর্তকী লে ঘুমায় দেয়। কথা বুঝেন নাই? যখন বেকারা নারী ঘর থেকে বাইর হয়, উড়না থাকে না, সেই স্পষ্ট ব্যাপার হয়ে বাইর হয়। যখন যুবকেরা দেখায়, আমি বাবা, আমি মা মনে করছি আমার সন্তান মনে কুলবালিশ লে ঘুমাইছে, না না, অমুকের মেয়ের লে ঘুমাইছে, এদের দিলে অমুকের মেয়ে, এদের দিলে কার?